আজকে মাধব মঙ্গল আরতি দেখাচ্ছে, মঙ্গল আরতি দিতে না মাধব। এই মাধবকে দিই, তারপর ছোট মাধব খাবে, ঠিক আছে? আগে বড় মাধব খেয়ে নিক, তারপর ছোট মাধব খাবে। হ্যাঁ, দুপুরবেলা ভোগ লাগাবে এখন না। তো এখন এটা একটুখানি কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রতি জিনিস। আর 300 টাকা কিলো। এটা কি বুঝতে পারছেন কি দেখে ভিডিওর মাধ্যমে? নিয়েছি মানে 1000 টাকার কাছাকাছি হয়ে গেছে। তো টাকাটা ম্যাটার করছে না, ভগবানের সেবা হলো ম্যাটার। যদি ফুল না থাকে তাহলে সেবাতে খুব কষ্ট হয়ে যায়। বৃন্দাবনে ফুল নিয়ে চলছে এখন কারাকারি। কি হয়েছে একটু পরে বলছি আপনার সঙ্গে। আর সকালবেলায় তাজা ফুল পাওয়া যায় হয়েছে। তো যারা যারা দামোদরের সিংহাসনের করাতে হেল্প করেছিলেন তাদের উপর রাধারানীর অনেক অনেক কৃপা হোক। সারা জীবন যেন কৃষ্ণ ভক্তি করতে পারে। কৃষ্ণ গিয়ে তুমি কি করছো? তুমি কোথায় যাবে এখন? স্কুলে? তুমি রেডি নাকি? আচ্ছা, মাধব কোথায়? কি মাধব, তুমি কি করছো এখানে সকাল সকাল? আজকে মাধব মঙ্গল আরতি দেখাচ্ছে, মঙ্গল আরতি দিতে না মাধব। মাধব তো ডেলি উঠে যায় সকালবেলা। রাধে রাধে সবাইকে, গুড মর্নিং, কৃষ্ণময় শুভ সকাল। বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। এখন বাজে 7টা, সকাল 7টা বেজে গেছে। আরও আগেই উঠেছি, সেবাটাও অল্প হয়েছে, এখনও সেবা বাকি আছে। অ্যাকচুয়ালি এখন যে বাজারে কালকে থেকে দামোদরের ফুল নেই, মানে ফুল চড়ানোর মতো ফুল ছিল, মালা বানানোর মতো ফুল ছিল না। তো খুবই কালকের দিনটা খুব কষ্ট লেগেছে, ভগবানকে বেলি ফুল চড়াতে পারিনি। কেননা এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে সোমবার দিন কোনো অকেশনের ফুলের দাম বেড়ে যায়, ফুলের ডিমান্ড থাকে, ফুল পাওয়া যায় না। বৃষ্টি হচ্ছে তো বৃন্দাবনে, এই জন্য ফুলের একটু ক্রাইসিস। তো এখন সকালবেলা ফোন করে দিয়েছি বাজারে, তো ওগুলো ফুল রেখে দিয়েছে। এখন যাচ্ছি বাজারে, ফুল নিয়ে আসছি। তো চলুন, আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। রাধে শ্যাম। তো ফাইনালি চলে আসলাম বাজারে। তো সকাল সকাল বাজারে চলে আসলাম, এখন ভালো ভিড় দেখতে পাচ্ছি। আর সকালবেলায় তাজা ফুল পাওয়া যায়, ঠিকঠাক থাকে দাম, পরে দাম বেড়ে যায় এন্ড টাইমে। সব রকম ফুল নিতে হবে, চলুন। বৃন্দাবনে ফুল নিয়ে চলছে এখন কারাকারি। কি হয়েছে একটু পরে বলছি আপনার সঙ্গে। এ দেখুন, গোলাপ আর গোলাপ, চোখ পুরো বেলকি লেগে গেছে। সব তাজা তাজা ফুল দেখতে পাচ্ছেন, 1000 টাকার ফুল হয়ে যাচ্ছে সকাল সকাল। রাধে রাধে। তো সকালবেলা যেই বন্ধু ছিল ওকে ফোন করে দিলাম যে একটু ফুল রেখে দে। তারপর ও 1 কিলো ফুল রেখেছিল, বেলি ফুল এতটা ডিমান্ড, আর ও তো ডেলি কাস্টমার রয়েছে। তারপর জবরদস্তি করে ½ কিলো ফুল নিয়ে চলে গেল, ½ কিলো ফুল রাখলো। এখন ফুলের দাম অনেক ডিমান্ড, কালকে তো আরও বেশি ছিল, আজকে একটু কম। তাও আপনার 600 টাকা কিলো বেলি ফুল। তারপর এখানে 10% ট্যাক্স, তাহলে 10% ট্যাক্সে আবার 60 টাকা, 660 টাকা পড়েছে 1 কিলো ফুল, বেলি ফুল। তারপরে গোলাপ নিয়েছি, তারপরে ওখানে সাদা ফুলগুলো নিয়েছি, মানে 1000 টাকার কাছাকাছি হয়ে গেছে। তো টাকাটা ম্যাটার করছে না, ভগবানের সেবা হলো ম্যাটার। যদি ফুল না থাকে তাহলে সেবাতে খুব কষ্ট হয়ে যায়। তো ওই জন্য চলে আসলাম সকাল সকাল সেবা ছেড়ে, এখন ফুল নিয়ে যাবো, তারপর সেবা শুরু হবে। তো এটাই জীবনে, ভগবানের সঙ্গে প্রেম রাখুন, ভগবানের সেবাতে কখনো কাঞ্জুসগিরি করবেন না। ভগবানের সেবাতে মন খুলে করুন, তো ভগবান আপনাকে মন খুলে দিবে। আর যদি ভগবানের সেবাতে যদি আপনি কাঞ্জুসগিরি করেন, তাহলে জীবনে আপনার কত দিকে কত বাজে দিকে টাকা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি, এটা আমার কথা নয়, এটা আমাদের এখানে বর্তমানে বৃন্দাবনে একজন মহারাজ রয়েছে, রাজেন্দ্র দাস মহারাজজি, ওনার ভাগবতে আমি শুনেছি। তো ভগবানের সেবাতে কখনো কামজুটগিরি করবেন না, ভগবানের সেবায় মন খুলে করুন। আর বলবেন যে ½ কিলো পেয়েছেন, তাহলে 600 কি করে হলো, পরে নেক্সট আরেক জায়গায় ½ কিলো পেয়ে গেলাম ফুল। এখন সবজি বাজারে এসেছি, সবজি নিব। এখানে আমাদের বাঙালি দোকান রয়েছে, একজন প্রভুজি, সব সবজি পাওয়া যায়। বুঝছেন কত সুন্দর সবজি, তাজা সবজি।
রাধে শ্যাম। তো ফাইনালি বাজার কমপ্লিট হয়ে গেছে, দেখুন বাজার আর বাজার এখানে রয়েছে, ভিতরে রয়েছে ক্যারের মধ্যে। তো চলুন ঘরে গিয়ে দেখাবো কি কি নিয়েছি, অনেক কিছু নেওয়া হয়েছে, অনেক কিছু। রাধে শ্যাম। রাধে রাধে। তো প্রভু বাজার নিয়ে চলে এসেছে, খুবই কিমতি জিনিস প্রভু নিয়ে এসেছে। তো এগুলো প্রভু চেনে না, ঠিক আছে, এত বছর ধরে বাজারে যাচ্ছে, চেনে না। তা আমি বলে কয়ে নিয়ে আসা করিয়েছি। দেখেন এটা খুবই কিমতি জিনিস, আর 300 টাকা কিলো। এটা কি বুঝতে পারছেন কি দেখে ভিডিওর মাধ্যমে? এটা হচ্ছে 300 টাকা কিলো শাক। এটা হচ্ছে আপনার কুলেখাড়া শাক। এই কুলেখাড়া যে কত পরিমাণে উপকারী সেটা আপনারা তো নিশ্চয়ই জানেন, আর বলবো কি। তো এটা প্রভুকে আমি বলতাম প্রায় যে নিয়ে আসবেন নিয়ে আসবেন। আমার শরীরের অবস্থা এরকম যে খুনের কমি হওয়ার জন্য শরীর দুর্বল হয়ে পড়েছে। কালকেই ওষুধ নিয়ে এসেছি ডাক্তারের কাছ থেকে। শরীর এতটাই খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে শরীর। তো এই যে কুলেখাড়া শাক নিয়ে এসেছে। আমার তো দেখে এত খুশি হয়েছে আর বলে বোঝাতে পারবো না। তার উপরে আর একটা সুন্দর কি জিনিস, মোচা। মোচা আমাদের প্রায় পাওয়া যায় সিজনে, যেটা সিজনে পাওয়া যায়, ভালোই পাওয়া যায়। এই যে মোচা। তো এইসব জিনিস পেলে মনের ভেতরে একটা আনন্দ এতটা লাগে না। দেশি একদম কলকাতার পেয়ারা এগুলো, আচ্ছা লোকাল পেয়ারা। দেখে তো মনে হচ্ছে যেন কলকাতারই পেয়ারা। আর একটা খুবই ভালো জিনিস কি, ঝিঙে। এখানে আছে হোপা। আমরা এত হোপা খেতাম এখান থেকে হাঁটু অবধি লম্বা লম্বা হোপা। এগুলো হাইব্রিড, দেখতেই পাচ্ছেন, দেশি না। আর এটাতে কি জালি কুমড়া আছে। এটার সর্ষে দিয়ে ভাপা বানালে খুবই ভালো লাগে। আর এটা আছে কি কর্ন আছে। আর এখানে আছে আপেল, আর এখানে আনার আছে। আর এই যে কাঁচকলা পেঁপে দিয়ে আর কুলেখাড়া দিয়ে রসা বানাবো আজকে। আর এখানে কাঁচা লঙ্কা, আদা। এখন পাওয়া যাচ্ছে কাঁচা আদা, ঠিক আছে, কারণ দামোদরকে ডেলি ভোগেতে সালাদ দিতে হয়। শশা, এই যে বেগুন। আগের মোটা মোটা বেগুন এনেছিল দানাওয়ালা, এগুলোও দানা হতে পারে মনে হয়। আর এখানে আছে ঢেঁড়স, ভেন্ডি। আর একটা আছে কি দেখেন, আপনাদেরকে আগের একটা সবজির ভিডিও বানানো হয়েছিল, ওখানে বলেছিলাম না যে প্রভু মূলো নিয়ে আসেনি গো, বরবটি কড়াই নিয়ে এসছে, মূলো নিয়ে আসেনি। তো আজকে দেখেন কি করেছে, বরবটি শেষ, মূলো নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে বিনস নিয়ে এসেছে, বরবটি নিয়ে আসছে। সে তো বানানো যায়, আমি বলছি যে বরবটি করার উপকরণ হচ্ছে, জীবনে খাননি, যারা কলকাতার মানুষ বাঙালিরা আছে তারা অবশ্যই জানেন যে বরবটির সঙ্গে মূলা আলু দিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমি তো সেরকম করে বানিয়ে সত্যি মানে দামোদরকে রান্না করে দিতে পারি না। বাঙালি যে কত স্বাদের কত ভ্যারাইটিস রান্না রয়েছে, আমার যেটুকুনি মাথায় আসে আমি ততটুকুই বানাই। কিন্তু বাঙালির যে স্বাদ, সেই স্বাদ যদি, এই যে মোচা দিয়ে কত ধরনের কত কিছু বানানো যায়। হ্যাঁ আম আছে, এটা হচ্ছে কাঁচা আম। প্রভু এগুলো নাকি বলছে যে এটা পাকিয়ে তারপরে ভোগ লাগাতে বলছে। এটা কাঁচা আম, এটা না এখন দাম বেশি তো এইজন্য লোক কাঁচা আম নিয়ে আসছে। ঠিক আছে, আপনারা একটা কাজ করেন, আজকেই ভিডিওটা ছাড়া হবে, আজকে আমি মোচাটা রান্না অল্প করব, অল্প রেখে দেব। তো আর মোচা দিয়ে কি কি বানালে দামোদর খুশি হবে আর রেসিপি আপনারা একটুখানি বলবেন আমাকে, ঠিক আছে? তো চলেন, আজকের বাজার হচ্ছে এইটাই। আর এখানে মালটা নিয়ে এসেছে, মালটা। আর এখানে আছে এটা ডাব। এনা মাধব, আমি রাধারানী মাধবকে, ওই মাধবকে দিই, তারপর ছোট মাধব খাবে, ঠিক আছে? আগে বড় মাধব খেয়ে নিক, তারপর ছোট মাধব খাবে। হ্যাঁ দুপুরবেলা ভোগ লাগাবে এখন না। তো এখন এটা একটুখানি রোদ বেরোয়নি, এখন 9:30 বেজে গেছে, 9:30 বেজে গেছে, এখনো রোদ বেরোয়নি।
তো চলেন আজকের আমাদের এই সবজির এই যে সব, তো তাড়াতাড়ি রান্না করব। প্রভুর জন্য ওয়েট করছিলাম যে প্রভু কখন আসবে, আর আমি সবজি আমান্য করে রান্না বসাবো। এখন মাধবেরও ঘুম হয়ে গেল সকালে, তো চলেন সেবা করা যাক। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে মাধব মঙ্গলারতি গেছে না, মহাপ্রসাদ খেয়েছে। তো আজকের শাক সবজি রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ফল রয়েছে, ফলের সঙ্গে এই পেয়ারাগুলো কেটেছি, পেয়ারাগুলো আমানি করেছি, দেখুন পুরো কালো কালো দাগ হয়ে গেছে। তো আজকের মহাপ্রসাদে এই শাক সবজি, রুটি, অন্ন, ফল, সালাদ, জল আর হলো কাজলি লেবু, দেশি লেবু। মহাপ্রসাদ কি জয়, আজকে আনন্দ কি জয়, জয় জয় শ্রী রাধেশ্যাম। রাধে রাধে। ভগবান আজকে আপনার সঙ্গে লুকোচুরি খেলছে। আজকে লেট হয়ে গেছে সেবা করতে, লেট হয়েছে এই জন্যই। সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন ফুল আনতে গেছি, ফুল নিয়ে এসে সিঙ্গার টিঙ্গার সেবাটা কমপ্লিট করে প্রায় 2টা বেজে গেছে। ভিডিও বানাবো, কারেন্ট চলে গেল, ভুলিয়ে এসে স্বয়ং করে দিলাম। বলছি 5 মিনিট অপেক্ষা করো, যেই স্বয়ং করলো 5 মিনিট পরেই, 5 মিনিটও যায়নি তার সঙ্গে সঙ্গে এসে গেল কারেন্ট। এখন বিকেলবেলা প্রায় 6টা বেজে গেছে। এখন ভুলিয়ে একটু আগে উঠেছি আমাদেরকে, আমি একটু বাড়ি গেছিলাম যমুনার দিকে, এসে এক্ষুনি লাইটটা অন করেছি, ভিডিও বানাবো, চলে গেল কারেন্ট। এভাবে লক্ষ্যধরি খেলছে আপনার সঙ্গে। তো খুব সুন্দর ফুল নিয়ে এসেছি আজকে, দেখুন বেলি ফুল, গোলাপ ফুল, সাদা ফুল, দেখুন কত তাজা ফুল, একবার ঝলমল করছে। ঝলমল 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 করে গল দেশে বনমালা, ঝলমল 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 করে আমার গৌর হরির গলার মালা, ঝলমল 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 করে। তো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তো দামোদরের সিংহাসনটা হয়েছে, তো যারা যারা দামোদরের সিংহাসনের করাতে হেল্প করেছিলেন তাদের উপর রাধারানীর অনেক অনেক কৃপা হোক। সারা জীবন যেন কৃষ্ণ ভক্তি করতে পারে, কৃষ্ণ প্রেম হয়, রাধারানী যেন তাদের উপরে কৃপা বসায়। কেননা এটাই তো জীবনে বড় পাওয়া না, ভগবানের জন্য কিছু করা। তো সিংহাসনটা হওয়াতে অনেকটাই হেল্প হয়েছে, আর মন খুলে সেবা করা যাচ্ছে। ভগবানকে এখন শোয়াতেও কোনো অসুবিধা হচ্ছে না, সিঙ্গার করতেও কোনো অসুবিধা হচ্ছে না, এই ড্রেসগুলো রাখতেও কোনো অসুবিধা হচ্ছে না। তো খুবই হেল্প হয়েছে। যে আমেরিকার মাতাজি রয়েছে যিনি সিংহাসনে সেবা করেছে, কলকাতা থেকে ফার্স্টে যখন একজন মাতাজি সেবা করেছিল, আর কিছু ভক্তরা মিলে টিলে এই সিংহাসনটা করেছি। তো খুবই মানে মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনাদের ভগবান আরও আপনাদেরকে দেয়। ওইটাই, ভগবানের জন্য যদি আমরা কিছু করি তাহলে সেটা 10 গুণা হয়ে যায়। আপনি যদি ভগবানকে মন থেকে কিছু দেন তাহলে সেটা আপনার উন্নতি ঘটবে, কখনো আপনার ক্ষতি হবে না। তো এটাই জীবনে বড় পাওয়া। তো আমরা আরেকটা প্রয়াস করে যাচ্ছি যে বৃন্দাবনে একটা মন্দির করার জন্য। তো মন্দিরটা যদি হয়ে যায় তাহলে আরও একটু সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো প্রবলেম তো হয় ভাড়া করে থাকা, মন্দির হয়ে গেলে ভক্তদের সেবা করা অসুবিধা হবে না, ভক্ত আসলে অসুবিধা হবে না, ভগবানের সেবা আরেকটু মন খুলে করা যাবে। তো এটা ভগবান চাইলেই হবে। তো অনেকেই তো ভিডিও দেখে, তো সবাই মিলে আসুন আমরা একটা রাধারানীর জন্য মন্দির করি, যেখানে নিত্য ভগবানের সেবা হবে, সাধু সেবা, বৈষ্ণব সেবা, সবাই মিলে সেবাটা করব। তো আপনিও চাইলে সারা জীবন মন্দিরে থাকতে পারেন। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ভাবনা চিন্তা করে থাকেন, বা ভাবনা সেরকম প্রিপারেশন বা সেরকম আপনাকে ভগবান দিয়েছে, তাহলে আপনার মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারেন, স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। রাধে শ্যাম। খুব সুন্দর লাগছে, কারেন্ট থাকলে আর একটু ভালো লাগতো দেখতে। এখন লাইট, আলাদা লাইট লাগিয়ে এখন ভিডিও বানাচ্ছি। ঝলমল 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 করে গল দেশে বনমালা, ঝলমল 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 করে আমার গৌর হরি গলার মালা, ঝলমল 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 করে গৌরাঙ্গে আমার সবাই। দেখুন ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, রাধারানী খুব জন্ম করছেন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে শ্যাম। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের এখন মন্দিরে বৈষ্ণব সেবা হচ্ছে লাগাতার। আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান তো স্ক্রিনের নাম্বারে আপনারা সেবা করতে পারেন, চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকুন,
সুস্থ থাকেন। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।